এরকম সবাই কেমন আছে? আমার আম্মু বলতেছে গাজরগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো কি করবো? এতগুলো তো খাওয়া যায় না, কিছু বানানো যায় না। বললো, তোমাকে আজকে গাজরের চপ বানিয়ে খাওয়া। গাজরের চপ যদি আপনারা যদি বাসে বানিয়ে খেতে পারেন তাহলে আর কি লাগে, বাজারে গিয়ে খাওয়া লাগবে না। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই চলে দেখি কি করে বানায়। আমি এখানে 1 কাপের মতন বেসন দিয়ে দিলাম, 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর 1টা চামচ আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এবার চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখানে ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ওগুলো শুধুমাত্র হ্যান্ড ব্রেকার দিয়ে গুলে নেব। আর এরকম করে গুলে নেবেন, যা পাতলাও না বেশি ঘন না, ঠিক এরকম কেক যেরকম মানে ঠিক এরকম ভাবে চুলাটা জ্বালিয়ে নেব। তেল দিয়ে দিয়েছে, এখন এগুলো তো গরম হবে। রাখা গাছগুলো বেসনে দিয়ে দিব, আমি মতো উল্টে পাল্টিয়ে নেব। এবার আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিব এগুলা। করে আমি আরো একটাও দিয়ে দিব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোরা আমি সবগুলো দিয়ে দিয়েছি তেলের ভেতরে, কত সুন্দর করে এগুলো ভেজে যাচ্ছে। স্টিক মিডিয়ামে রাখবেন। এবার আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন আমি এগুলো সবগুলো এখানে নিয়ে নেব। সবগুলো হয়ে গেছে, দেখুন মনে কত সুন্দর করে মুচমুচে হয়েছে। এরকম করে যদি আপনারা যদি বানিয়ে খান বেগুনে বোতে, তাহলে আর কি লাগে আপনার ঈদের সন্ধ্যে যে কোনো সময় এমন আসলে আপনারা ফটাফটি গাজর দিয়ে বানিয়ে নিতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।